আপনার গণতান্ত্রিক চেতনায় একটা সমৃদ্ধ নীতিমালা, এইটা হলো কিন্তু সংবিধান। এত বিশাল রকেট সায়েন্স নিয়ে আসা এর ভিতরে মহা কারবার, অনেক দিন লাগবে, বহুদিন লাগবে, এইটা আমি মনে করি না। আমার নির্বাচনী ব্যবস্থাটা কেমন হবে বা রাষ্ট্রের যে সমস্ত ক্ষেত্রে সংস্কার করা আশু প্রয়োজন, সে সমস্ত বিষয় কেমন হবে, এইটা বোঝার জন্যে বা এটা সংস্কার করার জন্যে অনেক লম্বা সময় প্রয়োজন হয় বলে আমার কাছে মনে হয় না। আলী নওয়াজ মাহমুদ খোয়ামে আপনার কাছে যেতে চাই। আপনি রয়টার্সকে বার্তা সংস্থা রয়টার্সকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান একটি নির্বাচনের সম্ভাব্য হতে পারে এরকম 1.5 বছরের মধ্যে নির্বাচন হতে পারে, একটা পক্ষ থেকে অ্যাটলিস্ট জানা গেল যে নির্বাচনের একটা আবহ তৈরি হলো কি না। আপনার কি মনে হয় যে এই সময়ের মধ্যে যে সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে হাতে, সেটি গুছিয়ে নির্বাচনের রোডম্যাপে দেশ যেতে পারবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভির অগণিত দর্শকবৃন্দকে, আমার সহ আলোচকবৃন্দ তাদেরকেও ধন্যবাদ। সেনাপ্রধান যে কথাটা বলেছেন, এতদিন ধরেন যে আমরা একটা কনফিউশনের মধ্যে তো ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসছেন, যারা হয়েছেন, তাদের ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে একটা রোডম্যাপ দেওয়ার জন্যে। সেই রোডম্যাপটা হচ্ছে যে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্যে একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে যাওয়া, এবং সেই ক্ষেত্রে একটা ধোঁয়াশা কিন্তু বাজারে আছে। সরকারের পক্ষ থেকে ঠিক স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। সরকার ইতিমধ্যে 6টি কমিশন গঠন করেছেন। এই কমিশন হলো আগামী 3 মাসের মধ্যে একটা রিপোর্ট দেবে, তার বোধহয় প্রায় 1 মাস যায়, শুরু হবে 1 অক্টোবর থেকে। ডিসেম্বরের মধ্যে তারা সুপারিশ দিবেন, তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবেন। কিন্তু তারপরে কি করবেন, যে এটা কোথায় নিয়ে এটা শেষ করবেন, এ সম্পর্কে একটা ধোঁয়াশা, একটা কুয়াশাচ্ছন্ন অবস্থা কিন্তু ছিল। তো সেনাপ্রধান যেটা বলেছেন, আমি মনে করি সেটা তবু জানা গেল যে আগামী 1.5 বছরের মধ্যে এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করা, এইটার একটা কথা কিন্তু জানা গেল। এখন এখানে ধরেন যে এই সময়ের মধ্যে আপনি যেটা বললেন, যে এই সময়ের মধ্যে এই সমস্ত কমিশন করে এগুলোকে সংস্কার করে নির্বাচনে যাওয়া সম্ভব কি না, আমি তো মনে করি যে সংস্কারের বিষয়টা মানে আজকের এই যুগে, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে এটা খুব বেশি সময় লাগার কিন্তু কথা না। যে এটা সংস্কার করার ক্ষেত্রে সংস্কারটা কি, সংস্কারটা হচ্ছে যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটা যদি কার্যকর না থাকে, তো সেই ক্ষেত্রে সেটাকে একটু মেরামত করে নেয়া, উপযোগী ব্যবস্থা তৈরি করা, এটা মেরামত করে এটাকে একটা কার্যকর যাতে থাকে এই জন্য একটা উপযোগী করে তোলা। তো সুতরাং সেটা কারেকশন করে যদি সেটাকে মানে ঠিক করে নিতে অনেক সময়ের প্রয়োজন আছে বলে কিন্তু আমি মনে করি না, বিশেষ করে এই যুগে। কারণ হচ্ছে দেখেন যে আপনি পৃথিবীর যে কোনো দেশের তথ্য কিন্তু আপনি পেতে পারেন, যে কোনো দেশের যে কোনো রাষ্ট্র ব্যবস্থা, যে কোনো তার অঙ্গ অনুষঙ্গের যে কোনো ব্যবস্থাপনা সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন মুহূর্তেই। তো সুতরাং আমার নির্বাচনী ব্যবস্থাটা কেমন হবে বা রাষ্ট্রের যে সমস্ত ক্ষেত্রে সংস্কার করা আশু প্রয়োজন, সে সমস্ত বিষয় কেমন হবে, এইটা বোঝার জন্যে বা এটা সংস্কার করার জন্যে অনেক লম্বা সময় প্রয়োজন হয় বলে আমার কাছে মনে হয় না। এটা খুবই দ্রুত সময় কিন্তু করা যায়। যেমন ধরেন আমি একটা কথা বলি আপনাকে, আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচন। যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন গত 17 বছরে হয়নি। এই 17 বছর ধরেই কিন্তু দেখা গেছে যে ভোটের যে একটা ভোটের যে মৌলিক ব্যবস্থাপনা, এই মৌলিক ব্যবস্থাপনাকে একেবারে বিনষ্ট করা হয়েছে, সেটা পার্লামেন্ট থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত সব ক্ষেত্রে। এখন আমাদের চাওয়াটা হচ্ছে যে এখানে প্রকৃত ভোট, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হওয়াটা ভেরি সিম্পল। এইটা করার জন্যে প্রশাসন
পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, এই সমস্ত জিনিসগুলোকে একটা ডাইরেকশন তৈরি করে দেওয়া, তাদের একটা নির্দেশনা তৈরি করে দেওয়া, এটা করার জন্য মহা সময়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদিও ধরেন বাজারে অনেকেই অনেক কথা বলছেন, একবারে বিরাট বিরাট সংস্কার করতে হবে, অনেক সংস্কার করে অনেক কিছু করে ফেলতে হবে। তো মূল জিনিসটার ফোকাস পয়েন্টটা হচ্ছে হলো আপনার যে এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া। এটা হচ্ছে একটি বিষয় কি গণতান্ত্রিক লক্ষ্য করেছেন যে আজ নির্বাচন সংস্কার কমিশন সংস্কার সংক্রান্ত যিনি কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে এটিতে সময় লাগবে, দীর্ঘমেয়াদী। আমি একটা কথা বলি আপনাকে, দেখেন ধরেন যে সংবিধান সংশোধন, আমাদের 72 সালের সংবিধান অনেকগুলো কাটাছাড়া করে 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 একেবারে এটা এখন অনেকগুলো সংশোধনী নিয়ে এখন সংবিধানটা আছে। আমি কিন্তু মানে একেবারে একজন রাজনৈতিক ছোট কর্মী হিসাবে আমার একটু অন্যরকম মনে হয়। সেটা যেমন ব্রিটিশ কনস্টিটিউশন, এটাকে আমরা বলি আনরিটেন কনস্টিটিউশন, অলিখিত। ব্রিটেনে বলতে গেলে আপনার কনস্টিটিউশনই নাই, সেখানে প্রচলিত প্রথা, রীতি নীতি এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু রাষ্ট্রটা চলে। এবং সেটা কি, সেটা ভেরি কমন সেন্স যে এটা ঠিক, এটা বেঠিক, এটা অন্যায়, এটা ন্যায়, এই জিনিসটা দিয়েই কিন্তু একটা রাষ্ট্র চলে। ওখানে তো সংবিধানই নাই, তাই না? এখন আমাদের যে সংবিধান 72 সালের সংবিধান, এই সংবিধান হওয়ার পরেও, সংবিধান তৈরি হওয়ার পরেও কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ঠিকমতো চলেনি। এটাকে নানা রকম কাটছাট করতে 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 এনে যেখানে এনে দাঁড় করানো হলো, তার ফলে কিন্তু রাষ্ট্রটা ঠিকভাবে চলেনি। মূল জিনিসটা হচ্ছে যে মৌলিক বিষয় সম্পর্কে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ একটা নীতিমালা, এটাই হচ্ছে কিন্তু সংবিধান। আপনার গণতান্ত্রিক চেতনায় একটা সমৃদ্ধ নীতিমালা, এইটা হলো কিন্তু সংবিধান। এত বিশাল রকেট সায়েন্স নিয়ে আসা এর ভিতরে মহা কারবার, অনেক দিন লাগবে, বহুদিন লাগবে, এইটা আমি মনে করি না। যেমন নির্বাচন কমিশন পুনর্গঠন হয়নি, আপনি যদি নির্বাচন করতে চান, নির্বাচন কমিশন এখন নাই দেশে, তো নির্বাচন কমিশন গঠন করতে গেলে আপনাকে কি করতে হবে? তাহলে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এই নির্বাচন কমিশনটা আপনাকে তৈরি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, নির্বাচন কমিশনের যে সমস্ত বিধিমালা আছে, আইন এবং বিধিমালা আছে, সেই বিধিমালার কিছু 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 ক্ষেত্রে পরিবর্তন সংযোজন বিয়োজনের প্রশ্ন থাকে। সেটা যে খুব বিশাল ব্যাপার আমার মনে হয় না। কেমন এগুলো এক ধরনের সময় ক্ষেপণ করার একটা অভিপ্রায় থেকে কিন্তু এই সমস্ত কথাগুলো কিন্তু আমার ধারণা বলা হয়। আমার শেষ কথা হচ্ছে যে এটাকে আপনাকে বলতে হবে যে একেবারে গণতান্ত্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই, এবং ওটাকে প্রতিষ্ঠিত করাই এই অন্তর্বর্তী সরকারের কাজ। এবং সেই দিক থেকে অন্তর্বর্তী সরকারের কাজ হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এটা প্রকৃত জনগণের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া।